স্মার্ট স্টাডি ক্যাম্পাস আগামী 2024 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীদের জন্য একটি কোনো সুখবর নয়, কোনো সংবাদও নয়, একটা গুরুত্বপূর্ণ তথ্য বা সাজেশন নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছে। কিভাবে পরীক্ষার হলে তুড়ি মেরে এই কোশ্চেনের মাধ্যমে পরীক্ষাটাকেই বাজিমাত করে আসবে। খুব অল্প সাজেশন, সাজেশন মানে যে একগুচ্ছ কোশ্চেন পড়া তাই নয়। সাজেশন মানে হয়তো আমরা যেটা বুঝি বা আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা যেটা বোঝে যে স্যার যদি 5টা কোশ্চেন দেন যেন 4টেই আসে, তারই চিন্তা ভাবনা মাথায় রেখে আমি যে কোশ্চেনগুলো রেডি করেছি তোমাদের জন্য, সেগুলো আসবে বলবো না, পরীক্ষার হলের কোশ্চেন পেপারের সাথে হুবহু মিলবে। সেই সাবজেক্টটাই বাকি, সেটা হলো ফিলোসফি মানে দর্শন। দেখো, দর্শনে একটা গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে যে দিচ্ছি, শুধু 4 এবং 8 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। এরপরও আমরা ফেসবুক পেজে লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্ক থেকে তোমরা কোশ্চেনগুলো ডাউনলোড করে নেবে। এটা আর বেশি কিছু বলবো না। স্মার্ট স্টাডি ক্যাম্পাস এক এক করে প্রতিটা সাবজেক্টের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছে। যদি তোমাদের মনে হয় যে পরীক্ষার হলে আমার চাইতে সেরা কেউ হবে না, কোশ্চেন আমরা একটাও ছাড়বো না, তবে স্মার্ট স্টাডি ক্যাম্পাসের সাজেশনকে তোমাদের ফলো করতেই হবে আর সাথে থাকতেই হবে, এটা আমাদের অঙ্গীকার। দেখো, কোশ্চেন আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, নিরপেক্ষ বাচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বাচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বাচনের অংশগুলি দেখাও। নিরপেক্ষ ও সাপেক্ষ বাচনের পার্থক্য লেখো। অথবা বচনের রূপান্তর ও তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। আবারও বলছি, কোশ্চেন মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মিস তো দূরের কথা, কোশ্চেন লাইনের সাথে হুবহু মিলছে 2024-এর কোশ্চেন পেপারের। কোশ্চেন নাম্বার 2, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম লেখো। অথবা বাক্যগুলি বিবর্তনের আবর্তন করো। কোশ্চেন নাম্বার 3, মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো। সংস্থান, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা লেখো। আরেকটা কোশ্চেনের সাথে দেওয়া হয়েছে তোমাদের জন্য, মিলের সংযুক্ত পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধাগুলি লেখো, সাথে পড়ে নেবে। টিকা থাকবে তোমাদের, এটা একটা কোশ্চেনের মধ্যেই পড়বে, একটা কোশ্চেনের মধ্যেই দুটো টিকা থাকবে। এটা আমি 4 নম্বর দাগে দিয়েছি। দেখো, মন্দ উপমা, অবৈধ সামান্যীকরণ দোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পদ, পক্ষ পদ এবং হেতু পদের কাজ। তোমরা হয়তো বলতে পারো, স্যার এই 4টে টিকা পড়লেই কি হবে? আমি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, স্মার্ট স্টাডি ক্যাম্পাস চ্যালেঞ্জ করে বলছে, এই 4টে টিকার মধ্যে থেকেই তোমাদের এই দুটো টিকা আসবেই। কোশ্চেন নাম্বার 5, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? কোন ক্ষেত্রে কি বচনে সরল আবর্তন সম্ভব আলোচনা কর। বচন বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেনে আর কি, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো। নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? অথবা অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 7, আবর্তন কি? সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেনটা হয়তো আমাদের দুবার দেওয়া হয়ে গেছে, একটু মিলিয়ে দেখবে। যদি কোনো কোশ্চেন দুবার দেওয়া হয়ে থাকে, তোমরা যে কোনো একটা পড়লেই হবে। এরপরে টিকা দেওয়া হয়েছে 9 নম্বরে। দেখো, চতুষ্পদ ঘটিত দোষ, নিরপেক্ষ ন্যায়, সহকারণ কার্যকারণে গ্রহণজনিত দোষ, বহুকারণবাদ, কাকতালীয় দোষ। অবশ্যই এই টিকাগুলো পড়বে তোমরা। কোশ্চেন নাম্বার 11,
মিলের সহ পরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো, এর সাথে পড়ে নেবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা, এগুলো সাথে একটু তোমরা দেখে রাখবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদের পরীক্ষা ভালোর সাথে সাথে আমরা যেটা আশা করি একটা ভালো রেজাল্ট, সেটাও ভালো হোক। স্মার্ট স্টাডি ক্যাম্পাস সবসময় তোমাদের পাশে থাকবে। তোমরাও স্মার্ট স্টাডি ক্যাম্পাসের সাথে থাকো। আরও অনেক শর্টলি সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব আগামী দিনের জন্য। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং সাজেশনটাকে ফলো করার জন্য আরও বেশি করে তোমাদের ধন্যবাদ দিয়ে রাখবো।